চিনস না কোনো খামের বাবা, খালি করবে বেতন বাড়াও বেতন বাড়াও। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু মেও 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 করেই যাস। কারণ এই ছাগলের 3 নম্বর বাচ্চাটা কে, আমি আজকে আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব আজকের এই ভিডিও আলোচনার মাধ্যমে। ঢাকাই সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের বরবাদ সিনেমাটি ব্যবসাসফল সিনেমা, ব্লকবাস্টার, এটা একদম কনফার্ম। আর বরবাদ সিনেমাটি দেখে এমন কোনো ব্যক্তি দেখি নাই বা 1-2 জন ছাড়া বরবাদ সিনেমার রিভিউ খারাপ দিতে। কিন্তু এখন ছাগলের 3 নম্বর বাচ্চা একটা আইসা এখন বলছে শাকিব খানের বরবাদ সিনেমাতে কোনো নিত্য নতুন কিছুই পায় নাই, আর এইরকম সিনেমা আরো 200টির মতো দেখেছে। আর আমার কথা হচ্ছে FDC তে এসেছে সে কত বছর হয়েছে, হাতে গোনা 3 থেকে 4টি সিনেমা মনে হয় উপহার দিয়েছে দর্শককে। কিন্তু শাকিব খানকে নিয়ে শাকিব খান একটি সিনেমায় নিয়ে তাকে নিয়ে কাজ করেছিল, তখন থেকে সে একটু আলোচনাতে এসেছিল। কিন্তু যে ব্যক্তি নায়ক দাবি করে ওর 10টা সিনেমা হলই পায় না, সিনেমা মুক্তি হলে দর্শকও যায় না, যে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দিয়ে যদি একটা সিনেমা নির্মাণও করা হয় তাহলে এই টাকাই ফ্লপ, এই টাকাটাই গেল উঠে না। আর এই ব্যক্তি আইছে মেগাস্টার শাকিব খানের সাথে, সে আইসে গেল নেগেটিভ ধরনের দুলাই দিয়ে কথাবার্তা বলছে। চালনায় কুত্তার বাগা তার নাম, ঠিক আছে, তার নাম নাকি গেল চৌধুরী লাগাই। সে চৌধুরী, এই চৌধুরী তোর মেয়ে যদি থেকে থাকে তাহলে আমার জন্য রাখ, আমি বিয়ে করব। বুঝছ নাই, বুঝছ নাই ব্যাপারটা শালা? হ্যাঁ, কি বলবো, শ্বশুর বলবো না শালা বলবো, আমি তো মাথায় ঢুকে না। এই শালায় মানে শুক্র রাষ্ট্রদিন হয়েছে, মানে বিএফডিসির ভিতরে আরো একটি কুলাঙ্গারকে আমরা দেখতে পাচ্ছি, টাকলার ছোট ভাই এই মাদারি। এই মাদারিটাও আইসা এখন দেখি হলো হেডামগিরি দেখাইয়া গেল, অনেক লাফালাফি লাফালির কথাবার্তা বলে, ধর্ম গলায় মারমো পেটের তো, তারপরে লাত্তি মাইরা 1 লাত্তি মাইরা বেলাই দিব নেটওয়ার্কের বাইরে, তুই চিনস নানি? তো সাকিবিয়ানদের পাওয়ার বুঝছ নাই? সাকিবিয়ানদের পাওয়ার তোর A to Z সবাই কিন্তু জানে, আর তুই জানোস নাই? চালনাই কোথাও ভাগা তার নাম আইসা একটা হাতে একটা ট্যাটু মাইরা আর লিপস্টিক লাগাইয়া আইসা কথাবার্তা বলস মিডিয়াতে, সাক্ষাৎকার অমুক চ্যানেলে 5,000 6,000 10,000 টাকা কায়া গায়া সাক্ষাৎকার দেশ, আর আইসা বড় বড় কথাবার্তা বলস। হ্যাঁ, আয় তো মাঠে আইসা লাইমা খেলা রে ভাই, আমরা খেলতে চাই তোর সাথে, তোর দেখতে চাই তোর কত হ্যাডাম আছে। তোর হ্যাডাম না একদম পাশে দিয়ে বইরা দিব, বুঝছস? শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে হইলে 100 বার ভাববি, বলবি আমি কাকে নিয়ে কথা বলছি। আরে যে ব্যক্তি সিনিয়র আর্টিস্টকে সম্মান দিতে জানে না, সে আবার নায়ক হয় কিভাবে? এই হরিরপুর, তোরা নায়ক বানাইছে রে কে রে? এই মাদারিরপুর, তোরে নায়ক বানাইছে কে? ওর মাথায় কি গিলু ছিল না তোরা নায়ক বানাইবার আগে? বাংলাদেশে কি ছেলেদের অভাব আছে? তোর থেকে কত স্মার্ট ছেলেরা আছে, তুই একটা স্মার্ট হইলে চালনাই কুত্তা, শালা মূর্খর বাচ্চা।